রাধারানী আজকে দুঃখ প্রকাশ করে বলছেন, যে বিধাতা আমাকে করেছে কুলকামিনী, আমাকে কেন আয়ান ঘোষের স্ত্রী করলেন? যদি জানতেন যে আমি কৃষ্ণকে ভালোবাসবো, আমাকে একটা কুমারী নারী করে ছেড়ে দিতে পারতেন। আমাকে আয়ান ঘোষের স্ত্রী কেন করতে গেলেন বিধাতা? আমি যে কৃষ্ণকে ভালোবাসি এটা কোনোদিন কাউকে বলতেই পারি না। এ দুঃখ চেপে রেখে রেখে কত কষ্ট হয় আমার। কেউ কোনোদিন খবর রেখেছে? কৃষ্ণকে কেন এত সুন্দর করেছে আর আমাকে কেন কুলকামিনী করেছে? ঠিক আছে, কৃষ্ণ সুন্দর থাক, আমিও কুলকামিনী থাকি, তার প্রতি আমার এই অনুরাগটা জন্মানোর কি দরকার ছিল? এই তিনটে কারণে এই বিধাতাকে দায়ী করছে রাধারানী। আসলে ভালোবাসার কথা, অনুরাগের কথা এই বৈষ্ণব পদাবলী সাহিত্যে এত ভরি ভরি আছে যে চিন্তা ভাবনা করা যায় না। কত সুগভীর দর্শন তার মধ্যে লুকিয়ে রয়েছে। একটু আগে মাস্টারমশাই বলছিলেন যে কেন আমার অধ্যাপনার মধ্যে যুক্ত হওয়া। দেখুন, আমি প্রথমে দুটো কারণ অন্তত আমি আপনাদেরকে বলতে পারি, একাধিক কারণ থাকতে পারে আরও, কিন্তু আমি আপাতত দুটো কারণ বলছি। প্রথম দুটো কারণ হলো, এই কীর্তনকে পৃথিবীর মানুষের কাছে পরিচিত করিয়েছিলেন যিনি, তার মধ্যে কোনো কীর্তনিয়া নয়, কোনো সাধু সন্ন্যাসী নয়, তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আপনাদের কাছে একটা নতুন কথা মনে হচ্ছে, আপনাদের কাছে এটা একটা আশ্চর্যজনক কথা বলে মনে হচ্ছে, কিন্তু এই কথাটা ঐতিহাসিক সত্য। আমি আপনাদের এবার উদাহরণ দিচ্ছি। বাংলা থেকে অনেক সাধু আমেরিকায় গিয়ে ধর্ম প্রচার করেছেন, বাংলা থেকে অনেক সাধু ইংল্যান্ডে গিয়ে ধর্ম প্রচার করেছেন, ইউরোপে ধর্ম প্রচার করেছেন, কিন্তু কোনো সাধু বাংলার কীর্তনের কথা ইউরোপিয়ান পণ্ডিতদের কাছে বলেননি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যখন আইনস্টাইনের দেখা হয়েছিল, তখন আইনস্টাইনের সঙ্গে আলাপ আলোচনায় এই কীর্তনের প্রসঙ্গ তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ঐতিহাসিক সত্য। যেসব সাধুরা বাংলার ধর্ম বিদেশে নিয়ে গেছেন, তারা নাম সংকীর্তন নিয়ে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে নেচে গিয়ে শুধু ছুটে বেড়ানোর গান তারা পৃথিবীতে প্রচার করেছেন, পদাবলী সাহিত্যের রস প্রচার করেননি। আমার সঙ্গে একমত কিনা? পদাবলী সাহিত্যের রস কিন্তু তারা পৃথিবীর মানুষকে এখনো জানতে দেয়নি, হয়তো ভবিষ্যতে দেবে, সে সুযোগ আছে। ভবিষ্যতে হয়তো পৃথিবীর মানুষ জানতে পারবে পদাবলী সাহিত্যের রসটা কি। কিন্তু এখন পর্যন্ত সারা পৃথিবীতে বৈষ্ণব ধর্ম যেটা প্রচার হয়েছে সেটা নাম সংকীর্তনমূলক, পদাবলী কীর্তনমূলক নয়। কিন্তু পদাবলী কীর্তনের যে কি রস, কি রসাস্বাদন, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আইনস্টাইনের কাছে ঘোষণা করেছেন। আইনস্টাইন জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের দেশে এমন কোনো সঙ্গীত আছে কি যেখানে গায়ক ওই মূল পদের মধ্যে কোনো কথা জুড়ে দিতে পারেন? তখন রবীন্দ্রনাথ আইনস্টাইনকে বলেছিলেন, ইয়েস, ইন বেঙ্গল উই হ্যাভ এ কাইন্ড অফ সং, কীর্তন উই কল ইট। রবীন্দ্রনাথ বলছেন আইনস্টাইনকে, কোনো সাধু বাবাজি নয়। এটাই তো আমার সব থেকে আশ্চর্য লাগে আর কি। সাধুদের বলা উচিত ছিল, যারা সমস্ত কিছু ত্যাগ করে ধর্ম নিয়ে গেছে বাইরে, তারা কীর্তনের কথা বললো না, বলল রবীন্দ্রনাথ ঠাকুর। তারা বলেছেন কীর্তনের কথা, হরে কৃষ্ণ নাম সংকীর্তনের তারা প্রচার করেছেন, কিন্তু পদাবলী সাহিত্য যেটা বিরাট সমুদ্র বাংলার বুকে, এটা নিয়ে কোনো আলোকপাতই করেননি তারা। এই জায়গাটাই আমার প্রধান বক্তব্য, যে সারা পৃথিবীর বুকে আসতে বিজ্ঞানীর যিনি রাজা আইনস্টাইন, তার কাছে গিয়ে কীর্তনের কথা ঘোষণা করছেন রবীন্দ্রনাথ। তার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য আমার বিশ্বভারতীতে যাওয়া, যে কীর্তন জগতের জন্য তিনি যে কাজ করে গেছেন, আমি তো কিছুই করতে পারবো না তার জন্য। তার ইনস্টিটিউটে যদি কখনো সুযোগ পাই, তাহলে ছাত্রছাত্রীদেরকে আমি এই কীর্তনের তত্ত্ব, কীর্তনের রস বিতরণ করার চেষ্টা করব। তাই সেইখানে আশ্চর্যভাবে যোগাযোগ হয়ে গেল। কারণ অধ্যাপনা পাওয়াটা তো অত সহজ জিনিস নয়। কীর্তন গান করাটা সাধারণত শিল্পীদের কাছে একটা সহজ ব্যাপার, যে জীবনে কোনো গান বাজনা শেখেনি, সেও দেখছে কীর্তনে ধেই ধেই করে নাচছে। একটা রাগ ঠিক করে গাইতে পারবে না, একটা তাল ঠিক করে গাইতে পারবে না, পদাবলীর শব্দগুলো ঠিক করে উচ্চারণ করতে পারছে না, সংস্কৃত শ্লোক তো ছেড়েই দিলাম, সে কীর্তনে ধেই ধেই করে নাচছে, পয়সা নিয়ে বাড়ি যাচ্ছে। কাজেই সেই সব লোকের কাছে কীর্তনটা সহজ ব্যাপার।
কিন্তু যারা কীর্তনকে বোঝে, যারা কীর্তনকে জানে, যারা কীর্তনের খোঁজ খবর নিয়ে কীর্তন গান শেখে, তাদের ব্যাপারটা আলাদা। সেক্ষেত্রে কীর্তন দেখা যাচ্ছে অনেক বড় একটা ব্যাপার। এতে পদাবলীর সাহিত্য প্রায় 12,000 বৈষ্ণব পদাবলী রয়েছে বাংলার বুকে। আমরা কীর্তনীয়রা যেগুলো গান করি সেটা 1000 খানেক পদের মধ্যে সীমিত। 1000-এর বেশি পদাবলী আমরা চর্চা খুব একটা করি না, কিন্তু 12,000 পদ রয়েছে। যদি গাইব বলে কেউ একজন জীবনে শেষ করে, জীবনে গেয়ে শেষ করতে পারবে না, এত পদাবলী আছে। এই যে একটা পদ আমি শুরু করলাম এখনই, বিধির বিধানে হা মনল ভেজাই, যদি সে পরাণ বন্ধু তার দেখা পাই, চণ্ডীদাসের পদ। এরকম পদ 12,000 রয়েছে পদাবলী সাহিত্যে। সেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা শুনলে অবাক হবেন, 1885 খ্রিস্টাব্দে, 1900 নয়, 1885 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলীর গ্রন্থ বার করেছিলেন, কারণ সাধারণ মানুষের কাছে যাতে কীর্তন পৌঁছে যেতে পারে। সাধু বাবা তো করবেই, করা উচিত সাধু বাবার, কিন্তু সাধু বাবা করছে না। যেটা সাধু বাবার করার কথা ছিল সেটা রবীন্দ্রনাথ করেছেন। যে বৈষ্ণব পদাবলী এত বিস্তারিত যে সাধারণ মানুষ তার মধ্যে প্রবেশ করতে পারে না, তাই সাধারণ মানুষ যাতে প্রবেশ করতে পারে এই জন্য 100টা ভালো ভালো পদ বেছে নিয়ে রবীন্দ্রনাথ একটি বই বার করেছিলেন, তার নাম পদরত্নাবলী। সেটা আরও সুন্দরভাবে পরবর্তীকালে সংস্করণ হয়েছে, কিন্তু পদরত্নাবলী গ্রন্থটা রবীন্দ্রনাথ নিজে বার করেছিলেন 1885 খ্রিস্টাব্দে। ভাবতে পারেন কোন সময়, 1885 বা 95, ওই সালটা একটু আমার বিস্মরণ হচ্ছে, হয় 85 কিংবা 95 এরকম একটা হবে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের বাংলায় কীর্তন ঘরে ঘরে পৌঁছানোর জন্য পদাবলী সাহিত্য প্রকাশ করেছেন, এবং নিজে তো পদ লিখেছেন, ভানু সিংহের পদাবলী। এবং আমেরিকা, ইংল্যান্ড, যাতে বিদেশের লোকেরা কীর্তন বুঝতে পারে, জানতে পারে, সেই জন্য আইনস্টাইনের কাছে কীর্তনের প্রসঙ্গ তুলেছেন, যাতে ভবিষ্যতে বাইরের দেশের লোকেরাও কীর্তন নিয়ে চিন্তা করতে পারে। এগুলো কোনো সাধু বাবা করেননি। ওখানেই আমার আক্রোশ বলবো না, রাগ বলবো না, কিন্তু আশ্চর্য হয়েছি আমি। কোনো সাধুর উপর আমার রাগ নেই, কোনো সাধুর উপর আমার আক্রোশ নেই, কিন্তু আমি অবাক হয়েছি কেন তারা করলেন না। তারা শুধু হরে কৃষ্ণ নাম প্রচার করলেন, পদাবলীর রস কিন্তু পৃথিবীর বুকে প্রচার করেননি। কিন্তু রবীন্দ্রনাথ যে পদাবলীর রস আস্বাদন করেছেন বাংলার বুকে, আইনস্টাইনের কাছে সেই কথা বলেছে যে কীর্তন হচ্ছে ভারতের শ্রেষ্ঠ সঙ্গীত, কারণ ওখানে গায়ক পদাবলীর সঙ্গে আখর জুড়ে দিতে পারেন। আখর দিয়ে, এই যে আখর, এটা আখর অংশ, আমি সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব, যে বিধি কৃষ্ণ ভজন করতে দেয় না, যে বিধি কুলের কামিনী কইলে আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, কামিনী কইলে আমি সেই বিধানে আগুন দেব, যদি সে পরাণ বোধ তার দেখা পাইব, তার দেখা তাই জন্য এইটাই বলছিলাম যে আখরের মধ্যে দিয়ে কীর্তনের রসটা বাইরে প্রচার করা যায়। তা কীর্তন জিনিসটা যাতে রবীন্দ্রনাথেরই শিক্ষাভূমিতে যুক্ত থাকে, ছিল আগে, ছিল মাঝখানে বাদ হয়ে গেছিল। আগে মুর্শিদাবাদের বিখ্যাত গায়ক পঞ্চানন দাস, উনি বিশ্বভারতীর কীর্তনেরই অধ্যাপক রূপে কীর্তন শিক্ষা দিতেন, কিন্তু ওনার মৃত্যুর পর থেকে সেখানে কীর্তনটা আর চর্চা হয়নি। কিন্তু আশ্চর্যভাবে রবীন্দ্রনাথের ইচ্ছায় বলুন আর আমার উপর ঠাকুরের কৃপায় বলুন, যেহেতু রবীন্দ্রসঙ্গীতে আমি MA করেছিলাম এবং MA-তে আমার ইউনিভার্সিটিতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে 2nd হয়েছিলাম, তারপরে
সারা ভারতব্যাপী অধ্যাপক হবার একটা পরীক্ষা থাকে। অধ্যাপক এমনি আজকালকার দিনে ওই ডেকে চাকরি দেওয়া হয় না, অধ্যাপক হওয়া তো সহজ জিনিস নয়। ডিএম হওয়ার যে কঠিন পরীক্ষা তাকে বলে আইএএস পরীক্ষা। ওই আইএএস পরীক্ষার সমতুল্য একটা কঠিন পরীক্ষা আছে সঙ্গীত জগতে, মানে অধ্যাপক জগতে, তার নাম হচ্ছে নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এগুলো ছাত্রদের উদ্দেশ্যে বলে রাখছি, কারণ ভবিষ্যতে যাতে এগোতে পারে সবাই। অধ্যাপক এমনি হওয়া যায় না, অধ্যাপক হতে গেলে পরীক্ষা দিতে হয়। পশ্চিমবঙ্গে অধ্যাপক হতে গেলে সেট পরীক্ষা দিতে হয়, আর ভারত সরকারের কাছে অধ্যাপক হতে গেলে নেট পরীক্ষা দিতে হয়। সেট মানে হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো কলেজে আপনি যদি অধ্যাপক হতে চান, পশ্চিমবঙ্গের কোনো ইউনিভার্সিটিতে যদি অধ্যাপক হতে চান, তাহলে আপনাকে সেট পরীক্ষা দিতে হবে। মিউজিকের উপর সেট পরীক্ষা আমিও দিয়েছিলাম এবং 1 বছরেই পাশ করেছি। একজন আছে বছরের পর বছর পরীক্ষা দিয়েই যাচ্ছে, পাশ করছে না, কিন্তু ঠাকুরের কৃপায় আমি 1 বছরেই পাশ করেছি। আর নেট পরীক্ষাটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, মানে ভারত সরকারের যে কোনো জায়গায় আপনি অধ্যাপক হতে পারেন। আপনি দিল্লিতে অধ্যাপক হতে পারেন, ত্রিপুরাতে অধ্যাপক হতে, যেখানে খুশি। সেটার জন্য আরও কঠিন পরীক্ষা আছে। আইএএস অফিসার মানে ডিএম অফিসার যারা হয়, ওই লেভেলের কঠিন পরীক্ষা, সেই পরীক্ষাটার নাম হচ্ছে নেট। মানে 2-3 হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 2-3 জন পাশ করে, 1000-এর মধ্যে 1 জন পাশ করে সেই পরীক্ষা। কাজে সেই পরীক্ষাটাতেও আমি কোয়ালিফাই করেছিলাম বলে এগুলো অ্যাপ্লাই করতে পেরেছিলাম। সেই জন্য আমি দেখলাম যে রবীন্দ্রনাথ যেহেতু কীর্তনকে নিয়ে পৃথিবীর বুকে কথা বলেছেন, তাই আমি কীর্তনটা যাতে ওখানকার ছাত্রছাত্রীরা শিখতে পারে সেই জন্য আমি চেষ্টা করেছি। তবে আপনাদের আশীর্বাদে এখন কিন্তু অনেক জায়গায় ছেলে মেয়েরা ওখানে গান বাজনা শিখে চাকরিও পাচ্ছে। যাই হোক, সেগুলো অনেক বড় ব্যাপার। মাস্টারমশাই বললেন বলে আমি একটু উল্লেখ করলাম, নাহলে নিজের ঢাক নিজে পেটানো এটা আমার স্বভাবের মধ্যে পড়ে না। যাই হোক, আজকে রাধারানী বলছেন, সখীরে, এই যে আমার প্রাণ গোবিন্দের জন্য আমি এত কষ্ট পাই, আমি 2 জনকে অভিশাপ দেব, 2 প্রকৃতির লোককে অভিশাপ দেব। আমার পরাণ বধুরে যারা করিয়া দেয় পর। এই বৃন্দাবনে কিছু লোক আছে যারা কৃষ্ণ আর আমার মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করছে, বিচ্ছেদ চায়, আমি তাদেরকে অভিশাপ দেব। প্রথম অভিশাপ দিলাম, দিন দুপুরে যেন তাদের পড়ে বাড়ি ঘর। যারা কৃষ্ণকে আমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছে, সেই সব ষড়যন্ত্রকারীদেরকে আমি অভিশাপ দিচ্ছি যে দুপুর বেলায় যেন তার ঘর পুড়ে যায়। ললিতা বিশাখা বলছে, অবাক ব্যাপার, দুপুর বলে তুই বেঁধে দিচ্ছিস কেন? তুই বল যে 24 ঘন্টার মধ্যে একটা সময় ঘরটা পুড়লেই হলো। বলছে দুপুর বেলা। বলছে এখানেই তো তত্ত্ব আছে বাবা, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়। প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়। প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুর বেলায় যেন বাড়ি ঘরটা পুড়ে যায়। এখানে দুপুর মানে কি? প্রভাতকালে যখন আমরা জন্মগ্রহণ করি সেটা আমাদের সকালবেলা, আর যখন আমাদের জীবনে শেষ আলো নিভে যায় মৃত্যুকালটা হচ্ছে সন্ধ্যাবেলা। ঠিক দুপুরে যে ভরা যৌবন, এই যৌবনটা হচ্ছে দুপুর। আমার এই যৌবন যেমন কৃষ্ণ বিরহে জর্জরিত হয়ে গেল, তেমনি যারা কৃষ্ণের বিচ্ছেদ চেষ্টা করবে তাদেরও যৌবনকালটা যেন কৃষ্ণ বিরহে একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বলে বাবা, এ তো খুব মানে সৌভাগ্য না থাকলে তো এই অভিশাপ কাজ করবে না, ভাগ্যবানের এই অভিশাপ কাজ করবে। রাধারানী বলছেন, তোরা রসিকতা করিস না, আমি আবার অভিশাপ দেব, আর একটা দেব, তবে আমি বসবো, বলবো বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায়ে বসে এই বৃন্দাবনে। আমার বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায়ে বসে এই বৃন্দাবনে, তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। সাপে এসে যেন দংশন করে কাকে? না যারা বৃন্দাবনে বসে কৃষ্ণ গুণ না গেয়ে অন্যের গুণ গাইবে। ললিতা বিশাখা সবার মাথাটা নিচু হয়ে গেল।
বলছে রাধে, তুই না দয়াময়ী, তুই না কৃপাময়ী, তুই না প্রেমময়ী, তোর মুখে এত বড় ভয়ানক কথা শোভা পায়? তুই বললি কৃষ্ণ ছাড়া অন্যের গুণ গাইলে তাকে সাপে কামড়াবে। এই বৃন্দাবনে তো শিবের মন্দির আছে, আছে না? গোপেশ্বর মহাদেবের মন্দির বৃন্দাবনে আছে। এই বৃন্দাবনে তো মায়ের মন্দির আছে, কাত্যায়নী দেবীর মন্দির বৃন্দাবনেই আছে। তাহলে কাত্যায়নী মন্দিরে যারা যাবে তারা মায়ের গুণ গাইবে, গোপেশ্বর মহাদেব মন্দিরে যারা যাবে তারা শিবের গুণ গাইবে। তুই বলছিস কৃষ্ণ গুণ ছাড়া অন্য গুণ গাইলেই সাপে কামড়াবে। এটা রাধারানীর মুখে শোভা পেল কথাটা? রাধারানী বলছে তোরা ভুল বুঝিস না, আমি ওই সাপের কথা বলি না যেটা গর্ত থেকে বেরিয়ে এসে কামড়ায়। আমি কোন সাপের কথা বলেছি জানিস? যে সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, যেন তারে এসে দংশন করে। যে সাপে আমায় দংশন কইলে, ওই তারে এসে দংশন করে। ওই কৃষ্ণই অনুরাগ ভুজঙ্গ, তারে এসে দংশন করে। কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে তারে এসে দংশন করে। সাপে আমায় দংশন ওই মধুর গুণ বিষিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। রাধারানীর এই কথা শুনে ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস বলছেন, বাসলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে বনে গো, বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে বলে গো, তোমার বধূ তোমার আছে অন্যে গালি পাড়ো কেনে। শোনো রাধারানী গো, আমি তোমার আশীর্বাদ চাই না। এই যে তুমি দুটো অভিশাপ দিলে, যৌবন কাল যেন বিরহ জ্বালায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। গোবিন্দ বিরহ, কৃষ্ণ বিরহ, কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। আর ওই যে বললে সর্পদংশন, অনুরাগ সর্পদংশন, সেটাও তো অল্প ভাগ্যের কথা নয়। এই দুটো অভিশাপ যে তুমি দিলে রাধে, অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, প্রাপ্তির পথে দাঁড়াইয়ে। অভিশাপের একটাও যেন আমার ফলে, তোমার বধূ তোমার আছে অন্য গালি পারো কেনে, গালি পারো কেনে। তাই রাধারানী বলছেন, সখী ওই শোন, ওই শোন শ্যামের বাঁশি বাজছে, শোন একবার, চোখটা বন্ধ কর, এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ থেকে নিজেকে একবার গুটিয়ে নিয়ে আয়, হৃদয়ে বৃন্দাবনে শোন, তোরাও শুনতে পাবি। সখীর সমাজে রায় আছিল বসিয়া, বসিয়া গো হেন কালে কুঞ্জ বনে, বলি হেন কালে কুঞ্জ বনে, বাজে বাঁশি রাধা, রাধা বলে গো হেন কালে কুঞ্জ বনে, ওই বাজে বাঁশি রাধা, রাধা বলে কোন কুঞ্জ হতে, ওই বাজে বাঁশি বলে কোন কুঞ্জ
শ্যামের বাঁশি বাজে রাধা বলে বাঁশি বাজে রে কোন কুঞ্জ হতে বাঁশি অন্য নাম কি জানে না রে বাঁশি বাজে রে কোন কুঞ্জ হতে বাঁশি অন্য নাম কি জানে না রে বাঁশি বাজে রে কোন কুঞ্জ হতে নাম কি জানে না রে বাঁশি বাজে রে কোন কুঞ্জ হতে বাজে বাজে বাঁশি রাধা রাধা বলে গো হেন কালে কুঞ্জ বনে বাজিল বাঁশিয়া রাধা বলে বাজিল বাঁশিয়া রাধা বলে বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে মেরে বাঁশি বাজে শুধু রাধা রাধা শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাঁশি বাজে রাধা বলে শ্যামের বাজিল বাঁশিয়া গো বাজে বাজিল বাঁশিয়া বাঁশি তুই কি এই শুধু বাজবি? তুই কি এইভাবেই শুধু বেজে যাবি? আমার কথা শুনবি না তুই? ওই ওই আবার বাজছে, ওই আবার বাজছে, ওই আবার বাজছে। একটা কথা বলবো, আমি আমি হলাম রাজার মেয়ে। আমি চট করে কাউকে প্রণাম করতে পারি না। আমার সমতুল্য কিংবা আমার থেকে বড় না হলে আমি তাকে প্রণাম করতে পারি না। কিন্তু বাঁশি, তুই তো একটা সামান্য বাঁশ থেকে উৎপন্ন হয়েছিস, বাঁশের ঝাড় থেকে উৎপন্ন হয়েছিস। আমি তোর পায়ে ধরছি বাঁশি, আমি তোর পায়ে ধরছি, তুই বাজিস না। তোর দুটো হাত আমি চেপে ধরছি, তুই বাজিস না বাঁশি। শ্যামের মুরলী তুমি আর রাধা নাম ধরে বেজো না। এজেরে তোর বিষম সন্ধান, তাহে অবলা আর প্রাণ প্রাণে সহে আর কত যাতনা।
বাঁশি তুমি থাকো শ্যামের অধরে, আরে আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে। কত যাতনা এ অন্তরে, তা তো তুমি জানো না, না। আমার শ্রবণের রন্ধ্রমাতা ইলি, ওরে আমায় আকুল করিলি রে, ওরে বাঁশি রে তোর মধুর সুরে আমার শ্রবণের রন্ধ্রমাতা এলি, আকুল করিলে ওরে বাঁশি রে তোর গানের সুরে। বল কোন অবলা কি রইতে পারে, ওরে বাঁশি রে তোর। বড় একতালি তাল হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2। ওরে বাঁশি রে তোর প্রাণের সুরে কোন ধিধি ধিধি ওরে বাঁশি রে তোর মধুর সুরে। কোন রইতে পারে, ওরে বাঁশি রে তোর মধুর সুরে। তারে টেনে ঘরে বাহির করে কোন অবলা কি রইতে পারে, ঘরের তাই গৌর হরি বল। অবলা কি রইতে পারে, ঘরের বাহির করে। অবলা কি রইতে পারে, ঘরের বাহির ওরে বাঁশি রে তোর মধুর সুরে আমার শ্রবণের রন্ধ্রমাতা ইলি, ওরে আমায় আকুল করিলি রে মুরলী। দেখুন বেহাগ রাগে বড় একতালি তালের গান, আস্তে আস্তে বেহাগ রাগে বড় একতালি তালের গান হলো, আবার ওই সুরটা একই থাকলো কিন্তু ছোট তালে পরের অংশটা কত সুন্দর। এই বিচিত্র রূপগুলোই তো কীর্তনের আসল জায়গা, কিন্তু আসল জায়গাগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে। এই বড় গানগুলো যদি কীর্তনের আসলে না গাওয়া হয় বাবা, তাহলে আমার মনে হয় কি জানেন, আমার মত সবার সঙ্গে এক নাও হতে পারে, আমার মনে হয় যে শিকড় ছাড়া আম গাছ, বড় তাল ছাড়া কীর্তন গান মানে শিকড় ছাড়া আম গাছ। আম গাছে যদি শিকড় না থাকে 2-1 দিন আমটা পাবেন, কিন্তু পরের বছরে প্লাস্টিকের আম গিয়ে ঝুলাতে হবে।
গাছের আম আর পাবেন না, প্লাস্টিকের আম কিনে এনে গাছে ঝুলাতে হবে। কারণ শিকড়ের সঙ্গে যদি সম্পর্ক না থাকে গাছের, মিষ্টি আম আর পাবেন না, প্লাস্টিক খেতে পারবেন। তো কীর্তন গান যদি একটা গাছ হয়, তার শিকড় হচ্ছে এই জায়গাগুলো। এগুলো কিন্তু শুনে মনে হয়ে যায় না। ওই যে একটা ছন্দ বলতেন আমার নারায়ণ বাবু, যে শুনে মুনে কানা পথ পায় না তিনজনা। যারা শুনে শুনে মেরে দেয়, আর যারা নিজের মন থেকে কথা বলে, শাস্ত্র আর সাধু সঙ্গের কোনো সম্পর্ক নেই, আর যারা কানা, এই তিনজনই পথভ্রষ্ট হয়। শুনে মেরে দেবে যারা, আর মানে ওই যে কি বলে মন গড়া কথা বলে যারা, আর যারা কানা, এই তিনজনেই পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই শুনে মুনে কানা পথ পায় না তিনজনা। ওই জন্য কীর্তন যখনই শুনবেন, এই বড় গান যেন একটা অবশ্যই থাকে। এটা শ্রোতার তরফ থেকে আগ্রহটা প্রকাশ করা উচিত। কারণ গায়ক তো এসেছে ব্যবসা করতে, সে তো কোনো রকমে কোমর তুলিয়ে আপনাদের কাছ থেকে কেটে পড়তেই পারলেই বাজ। আপনাদেরকে বলতে হবে যে মূল গান কিন্তু একটা শুনবো বাবা, তুমি যা সারাক্ষণ যা করছো করো, একটা কিন্তু মূল গান শোনাতেই হবে, নালে জানবো তুমি কীর্তন শেখোনি, তুমি ব্যবসা করতে শিখেছো। দেখুন পরের অংশটা কত সুন্দর, ছোট্ট। আরে ও আরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়, আরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমার। মন্ত্র শিখেছ, এই বশ করা মন্ত্র শিখেছ, অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমার। আরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমার। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে ঠাকুর। তুই এক জায়গায় থাকিস, এমন একটা মিষ্টি জায়গায় তুই থাকিস যে আমাদের পরিস্থিতিটা জানার চেষ্টাই করিস না কোনোদিন। বাঁশি তুই কোথায় থাকিস জানিস? যে সোনার চামচ নিয়ে জন্ম হয়, সে জন্ম নেয়, সে দারিদ্র বোঝে? যদি মানে দায়ে না পড়ে, সে দারিদ্র কোনোদিন বুঝতে পারে না। তুই জন্মেছিস, তুই আছিস কোথায় দেখ। গোপী মনোচোরার চারু চন্দ্রাধরে। গোপী মনোচোরা মানে কৃষ্ণ, চারু মানে সুন্দর, আর চন্দ্রাধর মানে এক ফালি চাঁদের মতো অধর। এই নিচের ঠোঁটটাকে অধর বলে বাবা। ইংরেজির থেকে বাংলা শব্দ কঠিন আছে, কারণ ইংরেজিতে ঠোঁটকে বলে লিপ, উপরের ঠোঁটকে বলে আপার লিপ, আর নিচের ঠোঁটকে বলে লোয়ার লিপ। ঝামেলা খতম। কিন্তু বাংলায় যদি বলতে চাও, তাহলে উপরের ঠোঁটটার নাম ওষ্ঠ, আর নিচের ঠোঁটটার নাম অধর। নিচের ঠোঁটকে অধর বলে। তো শ্রীকৃষ্ণের ঠোঁটে তুই থাকিস, ওখান থেকে অমৃত ঝরে ঝরে পড়ছে, আর তুই পান করছিস। আমাদের অবস্থাটা একবার বোঝ, আমরা কোথায় আছি। আমার ডান দিকে জটিলা, বাদিকে কুটিলা, আর পেছনে আয়ান। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে ঠাকুর। গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো। তোর সময় অসময় নাই রে মুরলী, তোর সময় অসময় নাই রে মুরলী। রাধার নাম ধরে কেন ডাকরে, রাধার নাম ধরে কেন ডাকরে। রাধার নাম অন্য নাম কি শেখো নাই, রাধার নাম অন্য নাম কি শেখো নাই, অন্য নাম কি শেখো নাই রাধার নাম, অন্য নাম কি শেখো নাই রাধার নাম, অন্য নাম কি শেখো নাই রাধার নাম ধরে কেন ডাকি ছোরে। কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি। আমার জ্ঞানদাস গেল বিছুরি রে, আমার জ্ঞানদাস গেল বিছুরি রে। জ্ঞানদাস ওই বাঁশি শুনে, জ্ঞানদাস সব ভুলে গেল। ওই বাঁশি শুনে, ওই বাঁশি শুনে জ্ঞানদাস, ওই বাঁশি
গেল বিছুরিয়ে, গেল দাস গেল বিছুরি, আরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমার, আরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমার। এখন তাহলে কি করতে বলছিস? বাঁশি শুনে তো তুই যাকে তাকে যা তা বলে দিচ্ছিস, বলছিস কারোর বাড়ি পুড়ে যাক, বলছিস কাউকে সাপে কামড়াক। এই কি শুরু করেছিস রাই? তোর মুখে এসব কথা মানাচ্ছে? এখন কি করবি তাই বল। শিখতে যাব, হ্যাঁ শিখতে যাব, ওই বাঁশরিয়ার কাছে আমি বাঁশি শিখতে যাব। আমার জীবনটাই তো একটা বাঁশি হয়ে দাঁড়িয়েছে, আমার এই দেহটাই তো একটা বাঁশি। কেমন করে বাজায় আমি শিখবো? আমি ওর কাছে বাঁশি শিখতে যাব, আমাকে একটু সাজিয়ে দে। বংশী রব পশিল কানে, চিতে না হৈরজ মানে। ও গো বংশী রব পশিল কানে, চিতে না ধৈরাজ মানে। অমনি উঠিল রসবতী, অমনি উঠিল রসবতী, বলে কে যাবি আমার সঙ্গে, বিপিন বিহার রঙ্গে। কে যাবি আমার সঙ্গে, বিপিন বিহার রঙ্গে। মিলিবারে গোকুলের পতি, তোরা কে যাবি রে মিলিবারে তোরা কে কে যাবি কৃষ্ণ দর্শনে, কে কে দর্শনে, কে কে যাবি কৃষ্ণ দর্শনে, যাবি কৃষ্ণ দর্শনে, কে কে যাবি কৃষ্ণ দর্শনে, দর্শনে, কে কে যাবি রে ভেটিবারে। গোকুলের পতি তোরা কে কে যাবি রে। আজকে দুটো কাজ হবে, শ্রীকৃষ্ণ দর্শনও হবে, শ্রীকৃষ্ণের কাছে বাঁশি শিক্ষা লাভও হবে। তাহলে তোরা কে কে যাবি বল? আপনারা কৃষ্ণের কাছে যাবেন কেউ? রাধারানী কিন্তু যাবে, মনস্থির করে ফেলেছে। আপনারা কে কে যাবেন? মায়েরা যারা যেতে চান শ্রীকৃষ্ণের কাছে একবার উলুধ্বনি দিন দেখি। ও মা, এত মায়েদের ইচ্ছা কৃষ্ণ দর্শনের, বাহ। এবার বাকি যারা আছেন বাবারা, তারা কৃষ্ণ দর্শনে যাবেন? একবার জোর করে হরিবোল বলে হাতটি তুলুন দেখি। ও বাবা, তো সবাই যাবে বলছে। ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। ও ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি গো। বলি আমরা তোমার সঙ্গে যাব, বাকি সখীগণে সঙ্গে লব। বলি আমরা তোমার সঙ্গে যাব, সখীগণে সঙ্গে লব। একা কেন যাবে ধনী তুমি, তোমার কেউ কি নাই রে, তোমার কেউ কি নাই হে, তোমার কেউ কি নাই হে, কেউ কি নাই হে। একা কেন যাবে বলে কেউ কি নাই হে, তুমি একা কেন যাবে ধনী, কেউ কি নাই হে। একা কেন যাবে, একা কেন যাবে? তুমি রাজনন্দিনী আবার কুলোবালা, একা কেন যাবে? রাজনন্দিনী কুলোবালা, একা কেন যাবে ধনী, রাজনন্দিনী কুলোবালা, একা কেন যাবে ধনী, রাজনন্দিনী কুলোবালা, একা কেন যাবে ধনী, রাজনন্দিনী কুলোবালা, একা কেন যাবে বলে কেউ কি নাই হে। একা কেন যাবে ধনী তুমি, একা কেন যাবে ধনী তুমি। ঠিক আছে ঠিক আছে, তোরা আমার সঙ্গে যাবি, তাহলে একটু সাজিয়ে দে। সাজগোজ করে যাবি? গোবিন্দের কাছে সেজে না গেলে ভালো লাগে? সে তো আমাকে দেখতে ভালোবাসে, সেই জন্য আমার সাজটা তখনই সফল হয় যখন আমার গোবিন্দের সুখ হয়। ঠিক আছে সাজাবো, তবে আজকে বেশি সাজাবো না, কারণ আজকে শিক্ষা লাভ করতে যাবে।
এখানেও শিক্ষা আছে। যদি কেউ শিক্ষা লাভের উদ্দেশ্যে যায় সেখানে উগ্র সাজ, বেশি সাজ দিতে নেই। মায়েরা, আপনারা যখন বিয়ে বাড়িতে যান তখন সব থেকে বেশি বেশি সেজে যান, কিন্তু যখন স্কুল কলেজে যাবেন তখন কি বেশি সেজে যাবেন? তখন অল্প সাজ। তাই বলছি আমরা শিক্ষার উদ্দেশ্যে যেহেতু যাব, অল্প সাজ। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে। ওই রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতির মালে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ লতিকা মালে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ লতিকা মালে। চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল গো। উপরে সিন্দুর বিন্দু যেন রবি কোলে যেন ইন্দু। ওই উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। এই দেখুন সাহিত্য, পদাবলী সাহিত্য বলছে উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। মানে রাধারানীর কপালে উপরে সিঁদুর, আর সিঁদুরের ঠিক নিচে চন্দনের বিন্দু। সিঁদুরটাকে মনে হচ্ছে সূর্য, আর চন্দনের বিন্দুটাকে মনে হচ্ছে চাঁদ। দেখে মনে হচ্ছে সূর্য দেবতা যেন চাঁদকে কোলে নিয়ে উদয় হয়েছে। উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। সভারে উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। রবি কোলে যেন ইন্দু। হেরি সবাই নিমিক হতে জিল, কারোর চোখে পলক পড়ে না। কারো চোখে পলক পড়ে না। কারো কারো চোখে অপলকে চেয়ে রইল, চোখে পলক পড়ে না। অপলকে চেয়ে রইল, চোখে পলক পড়ে না। অপলকে চেয়ে রইল আমার রাই ধনির বদন পানে। অপলকে চেয়ে রইল ধনির মদন 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 পানে। অপলকে চেয়ে রইল, চোখে পলক পড়ে না। আরি মিখে নয়ন দিল গো, আরি মিখে নয়ন। আমাকে দুটো গয়না পরাবি না? ওমা গয়নাও পরবি? খুব অল্প অল্প দু একটা গয়না দে, আমি রাজার মেয়ে না, আমার বাবার সম্মান থাকবে তো। বলে হ্যাঁ অল্প গয়না। রাইধনী আমার ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে। রাইধনী আমার ভূষণ পরে মনোহরের মনোহরে। ধৈর্য ধরিবে কি বায়ানে গো, ওই ধৈর্য ধরিবে কি বায়ানে গো। আহা গোবিন্দ দাসেতে কয় মোর মনে হেন লয়। ওই গোবিন্দ দাসেতে কয় মোর মনে হেন লয়। গগনের চাঁদ যেন নামিয়াছে ভূমে। গোবিন্দ দাসেতে কয়ে মোর মনে হেন লয়, চাঁদ যেন নামিয়াছে ভূমে। না না না, চাঁদ না,
যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, বৃষভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে, ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ, হাতে 10টি নখ যেন 10টি চাঁদ, পায়ে 10টি নখ যেন 10টি চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ। আবার কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, 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 কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে। চাঁদ যেন নামি আছে ভুল, এইভাবে আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশ, শ্যামজয় দিয়া আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া বৃন্দাবনে প্রবেশিল শ্যামজয় দিয়া, বৃন্দাবনে যাইয়ারা বৃন্দাবনে যাইয়া রাই, ইতি উতি চায়, বৃন্দাবনে যাইয়া রাই, ইতি উতি চায়। উমা মাধবিল তারো আড়ে দেখে শ্যামরায়, মাধবিল তারো আরে দেখে শ্যামরায়, যে দাঁড়ায়ে আছে, শ্যাম নাগর যে দাঁড়ায় আছে, নাগর ধরে মুরলি লয়ে নাগর যে দাঁড়ায়ে আছে, অধরে মুরলি লয়ে নাগর যে দাঁড়ায় আছে, অধরে মুরলি লয়ে নাগর যে দাঁড়ায় আছে। ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। মাধবী লতার আড়ালে দাঁড়িয়ে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছিলেন, আর পেছন দিক থেকে রাধারানী এসেছেন তো কৃষ্ণ বুঝতে পারেননি, আপন মনে বাঁশি বাজিয়েই চলেছেন শ্রীকৃষ্ণ। এত সুন্দর মন দিয়ে বাঁশি বাজাচ্ছে শ্যাম সুন্দর। আমার রাধারানী তো রাজকন্যা, তার বোধ বুদ্ধি উচ্চ স্তরের। রাধারানী তো আর ধাক্কা দিয়ে বোঝাবেন না বধূ আমি এসেছি, কি বাঁশি বাজাচ্ছ, ওরকম নয়। যেহেতু রাজকন্যা, তার সাংগীতিক জ্ঞান রয়েছে, কারণ রাধারানীর সঙ্গীতের একদম শিরোমণি। রাধারানীর যে 25টা গুণাবলী বলা আছে না, উজ্জ্বল নীলমণি গ্রন্থে রাধারানীর 25টা গুণাবলী বলা আছে। তার মধ্যে একটা গুণ হচ্ছে সঙ্গীত প্রসরাভিজ্ঞা। সঙ্গীত প্রসরাভিজ্ঞা মানে সঙ্গীতে যা যা জানার সমস্ত কিছু জেনে বসে আছে। সঙ্গীতে জানার জিনিস কি কি? 3টে জিনিস, গীতং বাদ্যং চ নৃত্যং চ ত্রয়ং সঙ্গীতং উচ্যতে। যদি কেউ গান জানে তাকে গাইয়ে বলে, যদি কেউ বাজনা তাকে জানে তাকে বাজিয়ে বলে, কিন্তু সঙ্গীতজ্ঞ বলা যাবে না। সঙ্গীতজ্ঞ তাকেই বলা যাবে যে 3টে সমানভাবে জানে, গানও জানে, বাজনাও জানে, নাচও জানে। 3টে সমানভাবে জানতে হবে, তবে সে সঙ্গীতজ্ঞ। নইলে গান জানলে শুধু গাইয়ে, বাজনা জানলে শুধু বাজিয়ে। আর রাধারানী আমার 3টে বিষয়ের একদম সীমানা পর্যন্ত তিনি গুরু ঠাকুর, শুধু জেনেছেন তা নয়, গুরু ঠাকুর। তাই রাধারানীর 25টা গুণাবলী আছে, তার মধ্যে একটা গুণে বলা হচ্ছে সঙ্গীত প্রসরাভিজ্ঞা। মধুরেয়ং নববয়াস্মিতাচার সৌভাগ্য রেখাটা গন্ধন মাদিত মাধবা, এগুলো যে বলছে এগুলো সব গুণাবলী রাধারানীর উজ্জ্বল নীলমণিতে আছে। তার মধ্যে সঙ্গীত প্রসরাভিজ্ঞা, রম্য বাক নর্ম পণ্ডিতা। রম্য বাক মানে কথাগুলো বড় মিষ্টি মিষ্টি রাধারানী। আবার নর্ম পণ্ডিতা, পণ্ডিত কিন্তু জ্ঞানের অহংকার নেই, এই হচ্ছে রাধারানী। তাই বলছে সঙ্গীতের সব যেহেতু জানেন, তাই রাধারানী কি করলেন, ওই যে বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ, তার ভিতর থেকে তালটা বেছে নিলেন, আর বেছে নিয়ে পিছন থেকে নুপুরের ধ্বনি করতে লাগলেন। মুখে বললেন না আমি এসেছি, কারণ মুখে বললে যদি বাজনা থেমে যায়। তাই তালটা বার করে নিয়ে 1 2 3 1 2 3 1 2 3
1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 3 1 2 3 নুপুরের রুনু ঝুনু নুপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা নাগর চমকি বলে রায়ের পারা নাগর চমকি বলে রায়ের পারা। এখানে একটা বড় গান আছে, গাইবো একটা ছোট্ট 2 লাইন। যখন এই নুপুরের ধ্বনি শুনেছেন রাই ধ্বনি, বড় একতালি। ওগো নুপুরে নুপুরের কল কলরব শুনো শুনইতে মাধব মাধব এই গানটি আমায় শিখিয়েছিলেন রাধারমণ কর্মকার মহাশয়ের প্রিয় দোহার দ্বিজেন দে মহাশয়। বলছেন নুপুরেরও কলরব শুনইতে মাধব কুঞ্জহি আওল বাহার। নুপুরের ধ্বনি শুনে প্রাণ গোবিন্দের এত আনন্দ হচ্ছে, বলছে এমন আমার রাই বুঝি এলো এলো নাকি রে ওগো নুপুরে বলে আমার রাই বুঝি এলো রাই বুঝি এলো নাকি রে নইলে এমন নুপুর ধ্বনি নুপুর ধ্বনি কে বা করে আমার রাই কি রাই কি এলো রে নইলে এমন নুপুর ধ্বনি ধ্বনি নুপুর ধ্বনি কে বা করে আমার বাঁশির সুরে তাল মিলায়ে নূপুর ধ্বনি কে বা করে আমার বাঁশির সুরে তাল মিলায়ে আমার রাই কি রাই কি এলো রে ওগো নুপুরের কলরব। এগুলোই হচ্ছে কীর্তন। নুপুরের কলরব শুনইতে মাধব কুঞ্জহি আওল বাহার। বলে আইসো আইসো ভালো হইল আইসো আইসো ভালো হলো বিনোদিনী রাধা দর্শনে দূরে গেল মনসিজ বাধা দর্শনে দূরে গেল মনসিজ বাধা। আমরা ছোট থেকে একটা কথা শুনেছি, অতিথি হয় নারায়ণ। তাহলে আজকে গোবিন্দের কাছে রাধারানী যে এসেছেন, রাধারানী অতিথি, নারায়ণ সাক্ষাৎ এসেছে, তাহলে পুজো করতে হবে। কি করে পুজো করবে? ভাঙিয়া চূড়ার ফুল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল নম প্রেমময়ী বলি
রাই চরণে দিল নাম প্রেম। প্রেমময়ী বলি রাই চরণে দিল। এবার নিজ পিত বাসে দিয়া নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে। ললিতা মুচোখে হাসে কুণ্ডলতারারে। আমরা এমন প্রেম দেখি নাই, আমরা এমন প্রেম দেখি নাই, জনমিয়ে বৃন্দাবনে আমরা এমন প্রেম দেখি নাই। জনমিয়ে বৃন্দাবনে এমন প্রেম দেখি নাই। কিন্তু এত পুজো আচ্ছা করেও লাভ হলো না বাবা, বসো। এইবার বসে পড়ছে রাধারানী। ওই যে মাটির দিকে তাকিয়ে বসলো রাধারানী, আর কৃষ্ণের মুখের দিকে তাকাচ্ছেই না। মাটির দিকে তাকিয়ে কেমন করে বসেছে দেখুন। রাধারানী কত কৃষ্ণ চেষ্টা করছেন মন ভোলানোর। রাধে, তুমি এত কষ্ট করে এলে যখন, আমার সঙ্গে কথা বলো, কথা বলো রাই, কথা বলো। কি করছে? কথা বলছে না, আরো উল্টো দিকে ফিরছে। রাধে, তোমার মুখের মধুর বাণী শোনার জন্য আমার প্রাণ ব্যাকুল, কথা বলো। আসলে আজকে রাধারানী মান করেনি, অভিমান করেছে। অভিমান, অভিমানে কথা বলছে না, মাটির দিকে তাকিয়ে আছে। ললিতা বিশাখা বলছে, কি রে রাধে, ভালোই তো এলি, কি এমন ঢং হলো মাঝখানে? প্রাণবধূর জন্য সবসময় কেঁদে 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 অস্থির হচ্ছিস, আর সামনে দাঁড়িয়ে আছে, মাটির দিকে তাকিয়ে আছে, কথা বল। কথা তো বললেন, কিন্তু কৃষ্ণের দিকে তাকিয়ে নয়, মাটির দিকে তাকিয়েই কৃষ্ণের উদ্দেশ্যে বলছেন, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি জানো না, জানো না, তুমি জানো না, তুমি বাঁশি বাজানো, তুমি জানো না, ওই বাঁশি বাজানো তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, বধূ হে, তুমি বাঁশি বাজানো জানো না, বধূ তুমি অসময় বাজাও বাঁশি, অসময় অসময় বাজাও বাঁশি, আমার পরাণ মানে না বাঁশি বাজানো জানো, সময় অসময় বোঝো না গো, সময় সময় বোঝো না, তুমি আমার নাম ধরে বাজাও বাঁশি, সময় অসময় বোঝো না গো, আমার নাম ধরে বাজাও বাঁশি, সময় সময় বোঝো না, নাম ধরে বাজাও বাঁশি, ওহে প্রাণের কালো শশী, নাম ধরে ধরে বাজাও বাঁশি, ওহে প্রাণের কালো শশী, নাম ধরে বাজাও বাঁশি, সময় সময় বোঝো না, আরে ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি, ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি, বধূ হে, এ, 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 হো, ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি,
অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি, অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি। কোন বাঝাড়ের বাজাও বাঁশি তার লাগ পাই, কোন বাঝাড়ের বাজাও বাঁশি তার লাগ পাই। কোন ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়, ওই ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষাই। ভাষায়ে দেব, ভাষায়ে দেব, ডালে মূলে উপাড়িয়া ভাষায়ে দেব, ডালে মূলে উপাড়িয়া ভাষায়ে দেব। যে বাঁশের ঝাড় থেকে এই বাঁশি তৈরি হচ্ছে, ওই বাঁশের ঝাড়টা কোথায় আছে যদি জানতে পারি, বাঁশের একেবারে ডালে মূলে উপড়ে নিয়ে ভাসিয়ে দেবো সাগর, নদীতে নয়, যদি জোয়ারে আবার উল্টে আসে, ওই জন্য সাগরে ভাসিয়ে দেবো। তাহলে কোন বাঁশের ঝাড় থেকে উৎপন্ন? কোন গ্রামের বাঁশের ঝাড় থেকে উৎপন্ন নয়। স্বর্গে বৃহস্পতি একটি যজ্ঞ করেছিলেন, নিষ্কাম যজ্ঞ। সেই নিষ্কাম যজ্ঞ করায় জগতের কল্যাণের জন্য সেখান থেকে একটা বাঁশ উৎপন্ন হয়েছিল। সেই বাঁশটা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস তৈরি হয়েছে। 25 পর্বের বাঁশ, এই যে একটা গাঁট থাকে না, ওই 25টা গাঁটের একটা বাঁশ উঠেছিল বৃহস্পতির যজ্ঞে। সেই 25 পর্বের বাঁশের গোড়ার দিক থেকে 9 পর্ব পর্যন্ত একটি ধনুক তৈরি হলো। সেই ধনুকটি বিষ্ণুর উদ্দেশ্যে দেওয়া হলো। নবমে বিষ্ণু সারঙ্গ, বিষ্ণুর কাঁধে কিন্তু একটা ধনুক আছে, আমরা দেখতে পাই না। যেখানেই ক্যালেন্ডারে বিষ্ণুর ছবি দেখি, মোটা সাপের উপর বিষ্ণু শুয়ে আছেন, মা লক্ষ্মী পদসেবা করছেন। কিন্তু এ রূপ ছাড়াও বিষ্ণুর আর একটা রূপ আছে, অসুর দলনের জন্য যুদ্ধরত বিষ্ণু। সেই বিষ্ণুর কিন্তু কাঁধে ধনুক থাকে। পুরনো বিষ্ণু মন্দিরের মূর্তি যদি দেখেন, সেইখানে থাকবে পুরনো বিষ্ণু মূর্তির কাঁধে একটা ধনুক আছে। সেই ধনুকটির নাম হচ্ছে সারঙ্গ। তাহলে নবমে বিষ্ণু সারঙ্গ, সপ্তমে হরকার মুখ। 7টি পর্ব দিয়ে তৈরি হলো শিবের ধনুক। শিবেরও একটা ধনুক আছে, ছিল, আছে বলাটা ঠিক না, ছিল, যেটা রামচন্দ্র ভেঙে দিয়েছিলেন বিবাহের সময়। তাই শিবের হরধনুক ওইটা কিন্তু 7 পর্ব বাঁশ দিয়ে তৈরি হলো। পঞ্চমে কোদণ্ড রাম, 5 পর্ব দিয়ে যে ধনুকটি তৈরি হলো সেটি রামচন্দ্রের ধনুক, তার নাম কোদণ্ড। আর 3 পর্ব দিয়ে যে ধনুকটি তৈরি হলো তার নাম গান্ডীব, সেটা অর্জুনকে দেওয়া হলো। গীতায় দেখবেন অর্জুনের ধনুকের নাম আছে। কৃষ্ণকে যখন বলছেন অর্জুন যে গান্ডীবং সংস্রতে হস্তাত্তচৈব পরিদজ্যতে, তাই না, আমার হাত থেকে গান্ডীব ধনুক খসে পড়ছে, অর্জুন বলেছে। তাহলে 4খানা ধনুক তৈরি হলো ওই 25 পর্বের বাঁশের মধ্যে, 9, 7, 5, 3 বিজোড় সংখ্যার পর্ব দিয়ে। তাহলে 9, 7, 5, 3 যোগ করলে কত হচ্ছে? 24 পর্ব হলো। আগার দিকের যে সরু পর্বটা, ওই একটা পর্ব বাঁশকে নিয়ে 3 টুকরো করে শ্রীকৃষ্ণের 3টে বাঁশি তৈরি হয়েছে। একটার নাম বংশী, একটার নাম বেনু, একটার নাম মুরলী। আমরা শুনে ভাবি সব একই জিনিস, তা নয়। মুরলী হচ্ছে 2 হাত লম্বা, 4টি ছিদ্রযুক্ত, হস্তদ্বয়মিতায়ামা মুরলী চারু নাদিনী। আর বংশী হচ্ছে 17 আঙুল লম্বা, 8টি ছিদ্র। ওই 8টি ছিদ্রের বাঁশিটাই আজকে রাধারানী শিখবেন বলে এসেছে। কারণ বেশিটা শেখা থাকলে কমটাও হয়ে যাবে। যদি কেউ ক্লাস 10 পাস করে থাকে, তাহলে সে ক্লাস 4-এর অঙ্ক পারবে না। এই যে 4ই পাস করেছে, সে কি 10-এর অঙ্ক পারবে? ওই জন্য বেশিটা শেখা থাকলে কমটাও পারা যাবে। তাই 8টি ছিদ্রযুক্ত যে বাঁশি, সেই বাঁশিটার নাম বংশী, 17 আঙুল লম্বা। আর 6টি ছিদ্রযুক্ত যে বাঁশি, 12 আঙুল লম্বা, তার নাম হচ্ছে বেনু। পারিকাক্ষভাবে বেনু বা 12 আঙ্গুল দৈর্ঘ্য ভাগ। এই যে 3 রকমের বাঁশি, এটা তো কোনো বাঁশঝাড় থেকে তৈরি নয়, ওই বৃহস্পতির যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছিল। কোন বা ঝাড়ের বাজাও বাঁশি তাহার লাগি পাই, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়। এত সুন্দর পদটি যিনি লিখেছেন বাংলার বুকে, তিনি কিন্তু একজন মুসলমান। আমরা ভুলে যাই যে আমাদের দেশটা মিলেমিশে ধর্ম পালনের দেশ। পাকিস্তানি রাজনীতি, বাংলাদেশি রাজনীতি আর ভারতের অসুস্থ রাজনীতি, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ 3টে দেশের অসুস্থ রাজনীতি আর কিছু শয়তান বদমাইশ লোক আর বিদেশিদের চক্রান্ত, এইগুলো মিলে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করে।
তা না হলে দেখুন মুসলমান বংশে জন্ম নিয়ে কত সুন্দর পদ লিখেছেন। এই পদ কাজী নজরুল ইসলাম মুসলমান বংশে জন্ম নিয়ে রাধা কৃষ্ণের গান লিখেছেন, কালীর গান লিখেছেন। কিন্তু এখন কোন মুসলমান লিখছে? দেখান আমাকে। নজরুল ইসলামের মতন আমরা দ্বিতীয় পাচ্ছি কি? পাচ্ছি না। আশা করব বাংলার বুকে নিশ্চয়ই ভবিষ্যতে নজরুল ইসলাম আবার জন্ম নেবেন, আবার সম্প্রীতির বাণী লিখবেন। কিন্তু সেই নজরুল ইসলাম এই যে বৈষ্ণব পদটি লিখেছেন, এটা নজরুলের পদ নয়। এই পদ যিনি লিখেছেন তার নাম চাঁদ কাজী। চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি। জিমুনা জিমুনায় আমি না দেখিলে হরি, জিমুনা জিমুনায় আমি না দেখিলে হরি। আর বাঁচবো না রে, আর বাঁচবো না রে, ওই বাঁশরিয়া না দেখিলে বাঁচবো না রে, বাঁশরিয়া না দেখিলে বাঁচবো না রে, বাঁশরিয়া না দেখিলে বাঁচবে। জিমুনা জিমুনায় আমি না দেখিলে হরি, বাঁশি বাজানো জানো না, তুমি, বাঁশি বাজানো। জানো না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এবার অভিমানের কারণ বুঝতে পেরেছি। আসলে আমি তো জানি না রাধারানী কখন কি পরিস্থিতিতে আছেন, কিন্তু রাধারানীর মুখটা মনে পড়লেই আমি বাঁশি বাজিয়ে দিই, তাই রাধারানীর কষ্ট হয়। এবার বলো আমি কি করতে পারি? কি করবে? তোমার কাছে আমার দাবি, তোমার কাছে আমার আবদার, তোমার কাছে আমার প্রার্থনা, আমি একটু বাঁশি শিখবো। ঘর হইতে আইলাম বাঁশি শিখিবার তরে, এখন নিজ দাসী মনে করি, বাঁশি শিখা হয় আমারে, ওই বাঁশি শিখাও আমারে, ওই বাঁশি শিখাও আমারে, ওই বাঁশি শিখাও আমারে, ওই বাঁশি শিখাও আমারে, হে শিখাও আমারে। বলো কোন রন্ধ্রের গানে বধূ গাও কোন গীত, হে বাঁশি শিখাও আমারে, কোন রন্ধ্রের গানে রাধার হরিলে চিত, হে বাঁশি শিখাও আমার। বলো বলো কোন রন্ধ্রের গানে বধূ গোপীর প্রেম লুটে, বাঁশি শিখাও আমার। কোন রন্ধ্রের গানে বলো কদম ফুল ফোটে, বাঁশি শিখাও আমারে। শেখাবো শেখাবো, সব শেখাবো রাই। আমার এই বাঁশিটার 8টি ছিদ্র আছে, তাহলে প্রথম থেকে শুরু করো। তবে আগে একটা আমার কথা আছে, বাঁশি শিখবো বললেই শেখানো যায় না। আমি হলাম রাখাল ছেলে আর তুমি হলে কুলো কামিনী, দুজনের ভাবভঙ্গির মধ্যে মিল নেই। তাই এখন তুমি আগে রাখাল সাজো, তারপর বাঁশি শেখাবো। মুরলি শিখিবে রাধে, শিখাইব মন সাধে, শিখিবে রাধে, ছোট দিও শিখাইব মন ও সাধে। যা বলি তাই শুনো বিনোদিনী, যা বলি তাই শুনো ও বিনোদিনী। এখন ছাড়ো নারীর বেশ, উভো করি বাঁধকে, ছাড়ো নারীর বেশ, উভো করি বাঁধকে। বামে চূড়া করো টালনি, বামে চূড়া করো ও গোটালনি। নারীর বেশ ছেড়ে দাও, পুরুষের বেশ ধারণ করো। আগেকার দিনে ছেলেরাও লম্বা চুল রাখতো, মেয়েরাও লম্বা চুল রাখতো, কিন্তু চুল বাঁধা দেখে বোঝা যেত কে ছেলে আর কে মেয়ে। মেয়েদের খোপাটা পিছন দিকে হতো, এখনো মেয়েদের খোপাটা পিছন দিকেই হয়। আর ছেলেরা লম্বা চুল রাখলে মাথার উপরে ঝুঁটি করে বাঁধত। এখনো পাঞ্জাবিরা, শিখরা পাগড়ির ভিতরে তাদের চুলের ঝুঁটিটা থাকে। শিখরা চুল কাটে না, লম্বা লম্বা চুল হয় শিখ পাঞ্জাবিদের, তারা কিন্তু ঝুঁটি করে মাথার উপর, সেই হাজার হাজার বছর পুরনো নিয়ম তারা কিন্তু রেখেছে। তাই রাধে তোমার ওই খোপা খুলে ফেলে ঝুঁটি বাঁধো, মাথার উপরে ঝুঁটি করো, আর ওখানে একটা ময়ূরের পালক দিয়ে ঠিক আমার মতন সাজো। আর একটা কথা,
এই সোনার গায়ের রং থাকলে হবে না, আমার মতন কালো করতে হবে। হ্যাঁ, রূপ দিয়েছে ভগবান, আর আমি ওটা কালো করব? বলে কালো করতে হবে কেন জানো? আমি কালো বলে, তুমি এত সুন্দর বলে আমার মনে খুব দুঃখ হয়, ওই জন্য বাঁশির সুরটা আরো ভালো করে বাজে। এই দুঃখটা তুমি উপলব্ধি করবে, গায়ের রংটা কালো কর। বলে কি করে কালো করব? বলে ওই যে মৃগনাভি কস্তুরী, হরিণের নাভি কস্তুরী খুব কালো রঙের হয়, অথচ সুগন্ধি। ওই সুগন্ধি কস্তুরী তুমি গায়ে মেখে নাও, কাল কালো হয়ে যাবে। কাচলি খুলিয়া ফেলো, মৃগমদে হস্ত কালো। ওই কাচলি খুলিয়া ফেলো, হাতে দাও রন্ধ্র মাঝে মাঝে, তিন ঠাই তিন অঙ্গ বাঁকা, পাচনিতে দেহ ঠেকা। তিন ঠাই তিন অঙ্গ বাঁকা, পাচনিতে দেহ ঠেকা। তবে সে বিনোদ বংশী বাজে, যা বলবে তাই করব, যত কঠিন কাজ করতে বলো তাই করব, কিন্তু আমি বাঁশি আজকে শিখবই। সোনার অঙ্গ কালো করে দাঁড়ালেন রাইধনী, শিখলেন বাঁশি। নাও রাধে, প্রথম রন্ধ্রটা আগে বলি। রাধারে লইয়া শ্যাম মুরলি শিখায় মহানন্দে, ও আনন্দে মুরলি শিখায়। রাধারে লইয়া শ্যাম মুরলি শিখায় মহানন্দে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্র যখনই বেজে উঠল, ব্রহ্মলোকে ব্রহ্মা চমকে উঠল। কি বাজলো এত সুন্দর বাঁশি? কে বাজাচ্ছে? কে বাজাচ্ছে? প্রথম রন্ধ্রে ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। দ্বিতীয়তে যমুনা উজায় হে রাধে, দ্বিতীয়তে যমুনা উজায় হে, দ্বিতীয়তে যমুনা উজায় হে, দ্বিতীয়তে যমুনা উজান চলছে। যমুনার উৎপত্তি হিমালয়ে, যমুনোত্রীতে, আর যমুনা এসে গঙ্গার সঙ্গে মিশেছে এলাহাবাদে, তাই না? হিমালয় পর্বতে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশে গেছে এলাহাবাদে। কিন্তু যখনই শ্রীকৃষ্ণের বাঁশিতে 2 নম্বর ছিদ্রটা বাজে, অমনি যমুনা উল্টো দিকে যায়। কেন? যমুনা মনে মনে ভাবে, চরণ ধুয়ায় আসি গো, ধুয়ায় আসি গো, যে এমন সুরে বাজায় বাঁশি, চরণ ধুয়ায় আসি, যে এমন সুরে বাজায় বাঁশি, নদী জনম ধন্য হবে এমন সুরের বাঁশি শুনে। নারী জনম ধন্য হবে, এমন সুরে বাজায় বাঁশি, নদী জনম ধন্য হবে, এমন সুরে বাজায় বাঁশি, নদী জনম ধন্য হবে, এমন সুরে বাজায় বাঁশি। চরণ ধুয়ায় আসি গো, দ্বিতীয়তে যমুনা উজায় হে রাধে, দ্বিতীয়তে যমুনা উজায় হে রাধে। তৃতীয় রন্ধ্রের কথা শুন বৃষ ভানু সুতা, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বিষ ভানু সুতা। আহ পবনের হত গতি হয় হে রাধে, পবনের হত গতি। গতি হয় হে রাধে। পবনের তৃতীয় রন্ধ্রের কথা শুনো বিষ ভানু সুতা, পবনের হতগতি হয়, মানে বাতাস সবসময় চঞ্চল হয়ে এদিক ওদিক ছুটে বেড়ায়, কিন্তু যখনই তৃতীয় রন্ধ্র বাজে বাঁশি দাঁড়িয়ে পড়ে, স্থির হয়ে যায় বাতাস। কেন? ভাবে আর একবার শুনবো, আরেকবার শুনবো, আর শোনা হয় কি না হয়, আর একবার শুনবো, আর শোনা হয় কি না তাই হয়, পবন দাঁড়াইয়ে শোনে, আর শোনা হয় কি না হয়, পবন দাঁড়াইয়ে শোনে, আর শোনা হয় কি না হয়, পবন দ্বারায় শোনে, আর শোনা হয় কি না হয়। আর একবার শুনবো, পবনের হত গতি হয় হে রাধে। পবনের হত গতি হয় হে রাধে। চতুর্থ রন্ধ্রের গানে, এবার বলবো চতুর্থ রন্ধ্র। ধেনু গণয় আপনি ফিরে, চতুর্থ রন্ধ্রের গানে ধেনু গান আপনি ফিরে।
তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায় হে রাধে, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায় হে রাধে। পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে পানে, আলু থালু পাগলিনী ধায় হে তারায় আলু থালু পাগলিনী ধায় হে রাধে। চতুর্থ রন্ধ্রে ধেনুগণ উচ্চ পুচ্ছ, আর তৃণরাশি তুচ্ছ করে ছুটে যায় গোবিন্দ চরণে। লেজ তুলে কেন যায় গরু? না মানুষের হাত আছে তাই সে হাত তুলে হরিবোল বলে, আত্মসমর্পণ করে। গরুদের তো চারটেই পা, হাতের পরিবর্তে তাদের একটা লেজ আছে, তাই তারা লেজ তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে ছুটে যায়। পঞ্চম রন্ধ্রে গোপিকার প্রাণে সে বিদ্ধ হয়। আর ষষ্ঠ রন্ধ্রের গানে, ষষ্ঠ রন্ধ্রের গীতি কদম্ব হয় বিকশিতে, ষষ্ঠ রন্ধ্রের গীতি কদম্ব হয় বিকশিতে, ষড় ঋতু একত্রে ষষ্ঠ রন্ধ্রের গীতি কদম্ব হয় বিকশিতে, ষড় ঋতু একত্রে বয়। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয়টি ঋতু একসঙ্গে প্রবাহিত হয়, একসঙ্গে প্রবাহিত হয় ষষ্ঠ রন্ধ্রে। আর কদম ফুল আপনা আপনি ফোটে। সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুনে, গানে পাষাণ দ্রবিল পাষাণ আপনি দ্রবময় হে রাধে, পাষাণ আপনি দ্রবময় হে রাধে। পাথর গলে জল হয়ে যায় সপ্তম রন্ধ্রে। সপ্তম রন্ধ্রে পাথর গলে জল হয়ে যায়। তাহলে সেখানে হয়ে গেল তো? না বাকি আছে। আছে সত্যি আছে? না না আছে, মনে রেখেছি। আমি ভেবেছিলাম ওইটা বাদ দিয়ে দেবো। কারণ কি জানেন, সব কিছু শিখাতে নেই ছাত্রকে। ছাত্রকে যদি সব আপনি শিখিয়ে দিয়েছেন, তাহলে ছাত্র কিন্তু পরে গুরুমারা বিদ্যা শুরু করবে। গুরুমারা বিদ্যা মানে একজন কুস্তিগির তার শিষ্যকে সব রকমের কুস্তির প্যাঁচ শিখিয়ে দিয়েছে, সব প্যাঁচ শিখিয়ে দিয়েছে। তো এবার ওই শিষ্য হঠাৎ একদিন পেপারে ছাপিয়ে দিল যে আমার মাস্টার মশাইয়ের সঙ্গে আমার কম্পিটিশন। মানে কুস্তির মাস্টার আর কুস্তির শিষ্য, শিষ্য পেপারে ছাপিয়ে দিয়েছে কম্পিটিশন হবে, 100 টাকা করে টিকিট। এবার যিনি গুরু তিনি তো 70 বছর বয়স, আর যে শিষ্য তার তো 25 বছর বয়স। এবার 25 বছরের একটা ছেলে 70 বছরকে যদি একটা ঘুষি দেয়, আর সে উঠে দাঁড়াতে পারবে? তাই বুড়ো মাস্টারের খুব মনটা খারাপ যে আমার শিষ্যকে সব শিখিয়ে ভুলই করলাম, অর্ধেকটা যদি বাকি থাকতো সেই প্যাঁচগুলো খাটাতাম। খুব মন খারাপ। তখন গুরুর যিনি পত্নী তিনি এসে বলছে অত মন খারাপ কেন? আর বলো না, একটা ছোড়া সব শিখিয়ে দিয়েছি ওকে, আর ও পেপারে ছাপিয়ে দিয়েছি, ওর সঙ্গে আমার কম্পিটিশন হবে। এখন যদি না যাই তাহলে আমার আত্মসম্মানে লাগবে, আর যদি যাই তাহলে তো ওই বাচ্চা ছেলের কাছে মার খেয়ে মরতে হবে। তখন পত্নী বলছে দাঁড়াও দাঁড়াও, যেদিনকে তোমার কম্পিটিশন হবে আগে থেকে কিচ্ছু বলো না, একটা চামচ নিয়ে তুমি স্টেজে উঠবে। বলে কেন, চামচ নিয়ে কি করবো? বলে চামচ এরকম ঘুরাবে। ছাত্র যখন জিজ্ঞেস করবে এই চামচটা কি ব্যাপার মাস্টারমশাই, তখন বলবে যে তোকে সব প্যাঁচ শিখিয়েছি কিন্তু চামচ প্যাঁচ শেখাইনি, এই চামচ প্যাঁচ দিয়ে তোকে আগে ঘায়েল করব। এইটা শুনেই তোমার ছাত্র ঘাবড়ে যাবে, আর ঘাবড়ে যে যায় সেই হেরে যায়। যখন এরকম বুদ্ধি শুনেছে গিন্নির কাছে, সত্যি যেদিন কম্পিটিশন, হাজার হাজার মানুষ, গুরু আগেই উঠেছে এরকম একটা চামচ ঘুরাতে ঘুরাতে। ছাত্র বলছে মাস্টারমশাই কি ব্যাপার? বলে কি ভেবেছিস সব শিখে গেছিস? হ্যাঁ, গুরু মারা বিদ্যে শুরু করেছিস? এই চামচ প্যাঁচ দিয়ে তোকে আগে ঘায়েল করব। তখন ছাত্র বলছে সর্বনাশ, ওইটাতেই যদি আমি ঘায়েল হয়ে যাই তাহলে তো হেরেই গেলাম। সবাইকে বলছে দয়া করে আপনারা ফিরে যান, ওই চামচ প্যাঁচ শিখবো তারপর লড়াই করব। আর সমস্ত ইট পাটকেল শিষ্যের উপর। বলে আর তোকে শেখাই আমি কিছু? হ্যাঁ, এই জন্য বলতে সব শেখাতে নেই, শেখালে গুরু মারা বিদ্যে শুরু হয়ে যাবে। ওই জন্য একটা ভেবেছিলাম বাদ দেব, ওটা বাদ থাক। তখন রাধারানী গোবিন্দকে বলছে প্রাণনাথ
আমাকে যদি তুমি কম শেখাও তাহলে তোমারই ক্ষতি। কেন? আমি যে বাঁশিটা শিখবো সেটা পয়সা আয় করার জন্য নয়, আমি বাঁশি শিখে তোমাকে সুখ দেবার জন্য, তোমার সেবা করার জন্য আমি বাঁশি শিখছি। কাজেই তুমি যদি কম শেখাও তাহলে সেবাটাও কম পাবে, তুমি যদি পুরোটা শেখাও তাহলে পুরোটা সেবাই তুমি পাবে। কারণ আমার শেখা তো তোমার সেবার জন্য। আমি কি ভাবছি এই বাঁশি শিখে অন্য কাউকে শোনাতে যাব? গোবিন্দ বলে এটা তো ঠিক কথা, কারণ রাধারানী তো আমার ছাত্রী শুধু না, প্রিয়তমা। তাকে যতটুকু আমি দেব সেটুকুই আমি সেবা পাবো, তাহলে তো সেখানে কম করা যাবে না। শোনো রাধে, এটাও আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আসলে এটা আমার খুব গোপন জায়গা তো, ওই জন্য আমি সবাইকে বলি না। অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই। রাধে রাধে রাধে, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই। মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে। শ্রীকৃষ্ণের এই বাঁশি পূর্বজন্মে ছিলেন মা সরস্বতী। তিনি গোবিন্দের অধরামৃত পান করার জন্য বাঁশি রূপে জন্ম নিয়েছেন। আর সেই বাঁশি কলিযুগে জন্ম নিলেন দুটি রূপে। এক হচ্ছে কীর্তনের আসরের মধুর মৃদঙ্গ, আর দুই হচ্ছে মহাপ্রভুর পার্ষদ বংশীবদন চট্টোপাধ্যায়। মহাপ্রভুর পার্ষদ বংশীবদন ঠাকুর, তিনি সেই পূর্বজন্মে বাঁশি ছিলেন। এই জন্মে তিনি পদকর্তা রূপে জন্ম নিয়ে বাঁশির সমস্ত আদ্যপান্ত কথা পদাবলিতে লিখেছে। তাই বংশীবদনে কয় বংশী শিক্ষা তারে কয়, বংশীবদনে কয় বংশী শিক্ষা তারে কয়। না শিখাইলে শিক্ষা বলি কারে, আহা না শিখাইলে শিক্ষা বলি কারে। আহা মুরলি শিখায় মহানন্দে, আনন্দে রাধার লইয়া মুরলি শিখায় মহানন্দে। তাহলে আমি ঠিক ঠিক শিখলাম কিনা একটু শোনো তো প্রাণনাথ। আজুরে হে মধুর বৃন্দাবনে মোহন শ্যামের মাসে বাজে রে, আজুরে হে মধুর বৃন্দাবনে মোহন শ্যামের মাসে বাজে রে। আজুরে এ মধুর বৃন্দাবনে মোহন শ্যামের বাঁশি বাজে। আজুরে এ মধুর বৃন্দাবনে মোহন শ্যামের বাজে রে। আজুরে মধুর বৃন্দাবনে মোহন শ্যামের বাঁশে বা, শ্যামের বাঁশে বা, শ্যামের বাঁশে বাজে রে। আজুরে মধুর বৃন্দাবনে মোহন শ্যামের বাঁশি বাজে রে। ধরণী 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 ধর পুলকিত, ভাসি শুনি ধরণী ধরণী ধর পুলকিত, শুনি ধরণী 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 ধর পুলকিত, বাঁশি শুনি ধরণী ধরণী ধর পুলকিত। আনন্দে যমুনায়ু যান চলে রে, আনন্দে যমুনায় যান রে। বাজে রে 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 বাজে রে। বাজে রে বাজে রে বাজে রে বাঁশরি, বাজে রে বাঁশরি বাজে রে, বাজে রে বাঁশরি বাজে রে, বাজে রে বাঁশরি বাজে রে, বাজে রে আজুরে এ মধুর বৃন্দাবনে মোহন শ্যামের বাঁশি বাজে রে। মা পানি দানি নে সান 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 সান। নিদানে নে সা, নিদানে নে সা, নিদানে নে সান 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 সান। নে সা রে সা রে গা গা মা রে রে সা, নে সা রে সা রে গা গা মা রে রে সা, নে সা সা দা নি নি মা পা নি দা নি নি সা, নি সা সা দা নি নি মা
pa ni da ni sa sa da ni ma pa ni da ni sa da ni sa re sa da ni sa re sa da ni sa re sa ajure e মধুর বৃন্দাবনে মন শ্যামে ভাসে বাজরে আজুরে মধুর বৃন্দাবনে মোহন শ্যামের বাঁশি বাজরে নাদের দের দের তানা না না দ্রিম তানা দের না নাদের দের দের তানা না না দ্রিম তানা না 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 দের দের তারে তো দানি তাদের না নাদের দের তারে তো দানি তানে না না নাদের দের তারে তো দানি তো দানি তাদের না নাদের দের তারে তো দানি তানা না না ধীরে ধীরে না ধীরে ধীরে না ধীরে ধীরে তানা না ধীরে ধীরে না ধীরে না ধীরে তানা না ধীরে ধীরে নাদের দের তারে তো দানে দ্রেম নাদের দের তারে তো দানে দ্রেম নাদের দের তারে তো দানে দ্রেম তানা না 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 আজুরে এ মধুর বৃন্দাবনে মোহন শ্যামের ভাসে বাজরে কৃষ্ণ 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 বংশীর ধ্বনিতে যখনই কৃষ্ণ কৃষ্ণ বলে বেজে উঠছে, রাধা নাম যখন শ্যামের বাঁশিতে বাজে, রাধারানী যেমন পাগলের মতো করতে থাকে, তেমনি রাধারানীর বাঁশিতে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাজছে, শ্যাম সুন্দর উন্মাদের মতন হয়ে যাচ্ছে। বললেন, রাধে, এইবার আমি তোমার কষ্টটা বুঝতে পারছি রাধে। তোমার বাঁশি শুনে আমি যেন আজকে রাধা হয়ে গেছি। আমার এই মহামূল্যবান হার আমি তোমাকে সমর্পণ করে দিলাম। শ্রীরাধিকার বাঁশি শুনি হরিষে নাগর, ওই শ্রীরাধিকা হরিষে নাগর। এবার শ্রীরাধিকার গলে দিল হার মনোহর, ওই শ্রীরাধিকার গলে দিল হার মনোহর, শ্রীরাধিকার গলে দিল হার মনোহর। তাই জ্ঞান দাসে বলে আমার আনন্দ হইল, ওই জ্ঞান দাসে বলে বড় আনন্দ হইল। আজ শ্যামের নিকটে রাই বঁশরি শিখিল, ওই শ্যামের নিকটে রাই মুরলি শিখিল। এই রাধা শ্যামের মিলন হেরি সখীর হুলা হুলি, ওই রাধা শ্যামের মিলন হেরি সখীর হুলা হুলি। আজ রাধা শ্যামের মিলন হেরি সখীর হুলা হুলি। ওই রাধা শ্যামের মিলন হেরি সখীর হুলা হুলি। আর গাছের পাতায় পাতায় মিলে দিচ্ছে করতালি, ওই গাছের পাতায় পাতায় মিলে দিচ্ছে করতালি। জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল হরি